জয় শিব শম্ভু, হর হর মহাদেব। আমার ভিডিও ফেসবুকে একটাই উদ্দেশ্য, আমার কিন্তু বেশি ফলোয়ার্স নেই। পারলে ভিডিওটা শেয়ার করবে। বিয়ে করেছে, থানায় এখন জেলেতে আছে, তাকে ছাড়ানোর ব্যবস্থা কর। বাংলার ছেলে বাংলার মায়ের কাছে ফিরে আসুক। এই রকম আইন শৃঙ্খলা ভারতবর্ষে থাকুক। যতই যাই হোক না কেন, সে যদি অপরাধ করে তাহলে মেয়েটাও অপরাধ করেছে, তাহলে দুজনের একসাথে জেলে রাখুক বা আলাদা আলাদা রুমে রাখুক। মেয়েটার কিন্তু ছেড়ে দিয়েছে অল্প বয়স, তাহলে ছেলেটা কেন ছাড়বে না? এই যে ভারতবর্ষের যে আইন শৃঙ্খলাগুলো যে আছে, আমি বলছি বলে হয়তো আমার অনেক কিছু হয়ে যেতে পারে, কিন্তু আমি সত্য কথা বলছি। অপরাধ বা এমনি কথায় বলে এক হাতে তালি বাজে না। তাহলে উভয় পক্ষে দুজনই দোষ করেছে, বিয়ে করেছে এবং সেটা ছেড়ে দিয়েছে মেয়েটাকে, ছেলেটাকেও তো ছেড়ে দিতে হবে। তাহলে অতএব যে আমাদের গ্রামের ছেলে যেন ফিরে আসুক খুব তাড়াতাড়ি, কারণ এই যুবক ছেলেরাই একমাত্র দেশের ভবিষ্যৎ। যুবক ছেলেরা না থাকলে দেশ স্বাধীন হবে না। দেশের গৌরব যাকে বলা হয়, হ্যাঁ, কোনো বয়স্ক মানুষ তারা রাজনীতি করুক, তারা গদিই বসে থাকবে, কিন্তু যারা লড়াই করবে, যেমন ক্ষুদিরাম বসু এবং নেতাজি, সব দেখবে ইয়ং বেলায় যখন শরীরে তাকত ছিল তখন যুদ্ধ বা সত্যের মুখোমুখি লড়াই করেছিল। তারা 80 বছর 90 বছরে তারা কিন্তু প্রতিবাদ করতে যায়নি। আমরা ভারতবর্ষের মাটি জন্ম নিয়েছি, বেঁচে থাকতে থাকতে ভারতবর্ষের মাটিকে অপমান কেউ করবে, সেটা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করব না, সহ্য করব না। আমাদের ভারতবর্ষের মাটি আমাদেরই মাটি, তাহলে আমরা এই যুবক ছেলেরা একমাত্র দেশের ভরসা। জয় শিব শম্ভু, হর হর মহাদেব। বেশি কিছু বলতে পারি না, কারণ সে জ্ঞান আমার নেই যে আমি ভালো কিছু বলবো। যতটুকু বললাম, বলার একটাই উদ্দেশ্য, বাংলার ছেলে, আমাদের ভারতবর্ষের ছেলে, আমাদের গ্রামের ছেলে গ্রামে ফিরিয়ে দিলে খুশি।